এই ধরনের আয়োজন, এই মজমা, এই পার্কে অন্তত স্বাধীনের পরে মনে হয় না এই ধরনের আয়োজন হয়েছে। হয়েছে কি? হয়নি। 24-এর পরে আলহামদুলিল্লাহ এই চমৎকার আয়োজন করার জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমরা দেখেছি এই যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি, ঢাকার সবচেয়ে বেশি ট্র্যাজেডি হয়েছে এই যাত্রাবাড়ি অঞ্চলে। আমরা রাজপথে ছিলাম, তো যখন এই ভিডিও অন করতাম তখনই দেখতাম যাত্রাবাড়ির এই ভয়াল দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠত। সেখানে আপনারা বেঁচে আছেন, এই জন্য অনেক বেশি শুকরিয়া। আর বিশেষ করে এই যাত্রাবাড়িতে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া। আজকের এই দিনে তাদের জন্য একটাই দোয়া, সেটি হলো আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করে জান্নাতের ব্যবস্থা করুক, আল্লাহুম্মা আমিন। আর যারা গাজী হয়েছেন, বিশেষ করে এই যাত্রাবাড়িতে যারা এই লড়াই যুদ্ধে যারা অংশগ্রহণ করে যারা এখনো বেঁচে আছেন তাদের জন্য অনেক দোয়া। জুলাই যোদ্ধাদের জন্য অনেক দোয়া। আগামীর বাংলাদেশ তাদের হাত দিয়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অনেক বেশি দোয়া করি। প্রিয় উপস্থিতি, বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমি যখনই শুনলাম যে আজকে আপনাদের এই যাত্রাবাড়ির পার্কে একটি কাওয়ালি সন্ধ্যা হবে, সেখানে আমাদের প্রিয় রাশেদ বিন জাসিম, নামটা ঠিক আছে? রাশেদ বিন জাসিম আসবে, তখন আমি ছুটে আসছি। কারণ রাশেদ বিন জাসিমের কণ্ঠে আমি আমার রেডিওতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে তার সঙ্গীতে আমি অনেক বেশি, সত্যি কথা যে তার সঙ্গীতের সুরে আমি অনেক বেশি বিমোহিত হয়ে যাই। আর যখনই শুনলাম যাত্রাবাড়ি পার্কে এই আয়োজন হবে, তখন আমি সপরিবারে চলে আসছি। আমি কিন্তু একা আসিনি, আমার সপরিবারে চলে আসছি। তো আমি গেল কিছুদিন আগে, বলতে সম্ভবত 26 অথবা 27 রমজানে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম সাইনবোর্ডে, প্রেসিডেন্ট ক্যাফে। সেখানে একটা আয়োজন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা প্রেসিডেন্ট ক্যাফেতে একটা কাওয়ালি সন্ধ্যা করব, কাওয়ালি আয়োজন করব। তো সেটা যে এত দ্রুত বাস্তবায়ন হয়ে যাবে, সেটা আমার কাছে স্বপ্নময় মনে হচ্ছিল। এত অল্প সময় আমাকে গতকালকে নাজমুস সালিম, আমার খুব প্রিয় ছাত্র, আমার রেডিও 71, রেডিও পিপলসেও প্রোগ্রাম করে, দুইটা চ্যানেলেই সে চমৎকারভাবে দুইটা প্রোগ্রাম করে, আমার দুইটা প্রোগ্রাম। তো নাজমুস সালিম এত অল্প সময়ে আমার স্বপ্নটা পূরণ করবে এটা আমি আশা করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে সঙ্গ দিয়েছি। বিশেষ করে আমাদের আজকে যারা অতিথি, আমার রাশেদ বিন জাসিম সহ তার টিমে যারা আছে, এরা আসছে, এই জন্য এদের জন্য ওয়েট করছিলাম। চলে যাব একটা ভাবনা ছিল যে চলে যাব, কিন্তু যখন শুনলাম যে কাছাকাছি, একটু অপেক্ষা করলাম। এবং সে যতক্ষণ থাকে আমার মনে হয় যে আমি ততক্ষণ থাকতে পারবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? অনেক জাযাকুমুল্লাহ। তারপর আরো কিছু কথা আমি বলতে চাই। এখন আমার ডান হাতের যিনি আছেন আব্দুল্লাহ হাওলাদার, আমি একটা উপমা দিতে চাই। এই জন্য তাকে পিছন থেকে আমি টেনে নিয়ে আসছি। মাদ্রাসা স্টুডেন্টদের একটা উপমা দিতে চাই। দেখেন, আব্দুল্লাহ হাওলাদার অলমোস্ট সে জুব্বা এবং পাগড়ি পরে। ওকে আপনারা যদি দেখেন, ওর কিন্তু ভালো ভালো নাশিদ আছে। সে জুব্বা পাগড়ি ছাড়া কোথাও কোনো স্টেজে কোনো প্রোগ্রামে দেখিনি। আজকে দেখেন তার পরনের যে পোশাকটা, এই পোশাকটা শুধু দেখাতে চাই। আচ্ছা, এই পোশাকটা কি তারা অনেক বেশি ভালো লাগতেছে? অনেক বেশি ভালো লাগে না? তাকে কি লাগে না? সিরিয়াসলি লাগে। আর প্রথম দেখেই বললাম যে কি ব্যাপার, এই ছেলেটা এইভাবে আসছে কেন? ও কখনোই জুব্বা পাগড়ি ছাড়া সে কিন্তু কোনো স্টেজে কোনো প্রোগ্রামে যায় বাট না, কারণ আজকে এই পোশাকে আসার পিছনের একটা কারণ হলো, এটা তার নানার পাঞ্জাবি। কত বছর আগে মারা গেছে? 24 বছর আগের একটা পাঞ্জাবি। তার নানা এই পাঞ্জাবিটা পরতো। তার মায়ের একটা শখ ছিল, গতকালকে তার মা বলেছেন, মা খুব যত্ন করে এই পোশাকটা রেখে দিয়েছে। তো মা গতকালকে তাকে ওসিয়ত করেছে যে বাবা, আজকের দিনে তুমি অন্তত আমার বাবার সেই পোশাকটা পরে সারাদিন থাকো। তুমি আজকের ঈদটা তার বাবার আমার বাবার তোমার নানার পোশাকটা পরে আজকে উদযাপন করো। কি আশ্চর্যকর বিষয় না? তাকে এই পাঞ্জাবিতে কিন্তু 24 বছর আগের পাঞ্জাবি, তখন তার জন্ম হয়। এই 24 বছর পরে সে এই পাঞ্জাবি পরে তার নানাকে স্মরণ করলো এবং নানার মায়ের আর
আদেশ রক্ষা করব। তার মানে যেটা বোঝাতে চাইলাম যে মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসা যারা পড়ে এরা বাবা মাকে প্রচুর ভালোবাসে, ওস্তাদকে ভালোবাসে। এটা বোঝানোর জন্যই মূলত আমি তাকে নিয়ে আসলাম। সে হাফেজে কোরআন এবং মাদ্রাসায় পড়াশোনা করছে। আব্দুল্লাহ আলাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। সেই সাথে আজকের এই প্রোগ্রামে গল্প করার কিছু নেই, আর আমি হচ্ছে রেডিও উপস্থাপক তো।